হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোরিস ওয়ার্ল্ডের নতুন একটা ড্রয়িং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। আজকে চলে এলাম আরেকটা নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। আগের যতগুলো ড্রয়িং ভিডিও এখানে আপলোড করা আছে এটা তার থেকে একটু অন্যরকম, কারণ এই ধরনের ড্রয়িং ভিডিও আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। হ্যাঁ, ওয়াটার কালারের অনেকগুলো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই ভিডিওটা আজকে একটু অন্যরকম হবে। তো প্রথমেই আমি এখানে জানলা একটা করে নিয়েছিলাম, সেই জানলাটা এখানে কালার করছি। তোমরা দেখতেই পাচ্ছ পেন্সিল দিয়ে খুব হালকা করে এখানে প্রথমে আমি এঁকে নিয়েছিলাম, তারপর সেখানটা কালার করছি। তো ওপরের যে কালারটা ছিল সেটা আমি স্কিন কালার যেটা দেওয়া হয়, মানে মানুষ রং করার সময় যে কালারটা দেওয়া হয় সেটাই এখানে করে নিচ্ছিলাম। তো সেই কালারটা করার জন্য কিন্তু আমার ড্রয়িং বক্সে কোনো রকম রং ছিল না, তো সেখানে আমি ব্রাউন কালারের সাথে জল মিশিয়ে একদম হালকা কালারটা করে নিয়েছি। তার নিচে যে কালারটা দেওয়া আছে সেই কালারটা যে অ্যাশ কালার, ওটাও কিন্তু আমার ড্রয়িং বক্সে ছিল না। সেই জন্য আমি ওখানে ব্ল্যাক কালারের সাথে জল মিশিয়ে একদম হালকা কালার করে একটা অ্যাশ কালার করে নেওয়ার চেষ্টা করেছি। তো জানলার মাঝ বরাবর সেই কালারটা দেওয়ার পর জানলার দুপাশের কালারটাও আমি এরকম দিয়ে দিচ্ছি। তো এই জায়গাটাতে আমি একটু পাথর টাইপের করার চেষ্টা করেছিলাম, সেই জন্যই কিন্তু ওই কালারটা আরও হালকাভাবে এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোটাই ব্ল্যাক কালারের সাথে জল মিশিয়ে এতটাই হালকা কালার আমি করে নিয়েছি। তারপর যে দাগগুলো ছিল সেই দাগগুলোতে তুলির সাহায্যে আমি আরেকটু ডিপ করার জন্য অল্প রং মিশিয়ে ডিপ কালারটা এখানে করে নিচ্ছি। ওয়াটার কালারের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে কোথাও যেন কোনো দাগ খুব ডিপভাবে পড়ে না যায়। সেই জন্যই কিন্তু এখানে আমি খুব ধীরে ধীরে কালারটা করে নিচ্ছিলাম। একটু ডিপ কালার করার পর মাঝখানের দিকটা যাতে আরও রিয়েলিস্টিক লাগে সেই জন্য কিন্তু আমি এখানে ছোট ছোট করে কয়েকটা দাগ দিয়ে নিয়েছি। তারপর জানলার যে মাঝ বরাবর ছিল সেখান থেকে একটা গোল আমি করে নিলাম, মানে একটা ব্ল্যাক কালারের গোল ওখানে করা হয়েছে। তারপর জানলার দুপাশের যে কালার সেই কালারটা আমি এখানে করে নেব। ব্রাউন কালার দিয়ে কিন্তু এখানে কালারটা করা হলো। ব্রাউন কালারের সাথে জল মিশিয়ে কিন্তু একটু হালকা করার চেষ্টা করেছি। এখানে কিন্তু পুরো হালকা কালার করা হয়নি, জাস্ট একটু জল মিশিয়ে অল্প ডিপ যাতে হয় সেই জন্যই কিন্তু এই কালারটা করা। তারপর যে কালারটা করা হয়েছে সেটা হচ্ছে স্কাই ব্লু কালার। স্কাই ব্লু কালারের সাথেও জল মিশিয়ে অল্প কালার আমি এখানে ইউজ করে নিচ্ছি। কখনোই কিন্তু খুব বেশি কালার আমরা ইউজ করব না, আর খুব ধরে ধরে খুব আস্তে এই রঙটা আমাদেরকে করতে হবে। তো জানলার পুরোটা করার পর আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা করে নিচ্ছি। তোমরা ভালোভাবে খেয়াল করলে দেখতেই পারবে মাঝখানে যে ব্লু কালারের দাগগুলো ছিল সেইগুলো কিন্তু এখন ডিপ করে দিয়ে নেওয়া হচ্ছে। তো ব্লু কালারের দাগগুলো দেওয়ার পর যে সাদা কালার দিয়ে আমি এখানে দাগগুলো দিচ্ছি সেই দাগগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে ব্ল্যাক কালারটা অনেক ভালোভাবে এখানে বোঝা যায়। তো ব্ল্যাক কালারটা ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু আমি পরে ওখানে স্কেচ পেন দিয়ে আরও ব্ল্যাকটা ডিপ করে দিয়েছিলাম, তোমরা পরে দেখতেই পারবে। তো ওখানে কালারটা করার পর এবার জানলার যে পর্দার কালারটা ছিল তার সাইডের যে দাগগুলো সেই দাগগুলো কিন্তু আমি এখানে ডিপ ব্লু কালার করে নিচ্ছি। ডিপ ব্লু কালারের সাথে কিন্তু এখানে বেশি জল মেশানো হয়নি, সেই জন্যই কিন্তু কালারটা ডিপ রয়েছে। তারপর জানলার পর্দাগুলো এখন কালার করব, সেক্ষেত্রেও আমি ব্লু কালার রাখার চেষ্টা করেছি। তো অল্প জল মিশিয়ে এখানে ব্লু কালার দিয়েই কালারটা করে নেওয়া হলো চারদিকেই। তারপর এখানে সাদা রং দিয়ে আরও ভালোভাবে বোঝানোর জন্য ছোট ছোট সরু সরু করে দাগ দিয়ে নেওয়া হচ্ছে। দাগগুলো খুব সুন্দরভাবে দেওয়ার পর এবার জানলার যে মাঝের দিকটা আছে সেইটা আমরা কালার করব। তো এক্ষেত্রে আমি জানলার সাইডটা মানে পর্দার সাইডটা একটু ডিপ কালার রাখতে চেয়েছি বলে এখানে কিন্তু প্রথমে আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি। ব্ল্যাক কালারের পর এখানে আমি দেব ডিপ ব্রাউন কালার। এখানে ডিপ ব্রাউন কালার আর ব্ল্যাক কালার দুটোর সাথেই কিন্তু জল মিশিয়ে একদম হালকাভাবে কালারটা করে নেওয়া হয়েছিল। তারপর কিন্তু মাঝের দিকটাতে সাদা রং মিশিয়ে আমি সবগুলো রং খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা দেখতেই পেলে। তারপর এখানে জানলার নিচে যে গ্রিলটা ছিল সেইটা কালার করব। সেটা কালার করার জন্য ওপরের দাগগুলো আর নিচের দাগগুলোতে কিন্তু আমি স্কেল ব্যবহার করে করে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো বা স্কেলের সাহায্যেও এই দাগগুলো দিয়ে নিতে পারো। গ্রিলের ওপরের দিকটাতে আমি গোল গোল করে কিছুটা অংশ কালার করে দিয়েছিলাম, ওটাও কিন্তু ব্ল্যাক জেল পেন দিয়ে করা হয়েছে। তারপর জানলার নিচের যে অংশটা ছিল সেটা কালার করার জন্য আমি সবার প্রথমে
ব্রাউন কালারটা ইউজ করছি। এক্ষেত্রে তোমরা দেখলে বুঝতেই পারবে যে পেন্সিল দিয়ে আঁকানো ছবি যেটা ছিল সেটার ওপরেই কিন্তু কালার করা হচ্ছে, আর রঙগুলো পেন্সিলের দাগের ওপর এমনভাবে ইউজ করা হচ্ছে যাতে পেন্সিলের দাগগুলো কিন্তু বোঝা না যায়। তো ব্রাউন কালার ইউজ করার পর এখানে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দরভাবে রঙটা আমি করে দিচ্ছি। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যখনই যে রঙ আমরা মেশাবো সেই রঙ যেন খুব ভালোভাবে মেশে, বিশেষ করে দুটো কালার যেখানে মানে মিশছে সেই জায়গাটাতে কিন্তু আমরা খুব ভালোভাবে কালারটা করে নেব। জানলার ওপাশে নিচের দিকটা কালার করার পর এবার এপাশেও নিচের দিকটা সেমভাবে আমি কালারটা করে নেব। তো এক্ষেত্রেও কিন্তু ব্রাউন কালারের সাথে রং মিশিয়ে হালকা যে কালারটা সেটা করে নেওয়া হয়েছে, তারপর কিন্তু ব্ল্যাক কালারটা ইউজ করা হচ্ছে। তারপর আমি এখানে ব্রাউন কালারটা আরেকবার করে ইউজ করছি যাতে নিচের দিকটা দেখতে আরও বেশি সুন্দর হয়। এবার কিন্তু জানলার চারিপাশে আমি ফুলগুলো করে নেব। তো ফুলগুলো করার জন্য এখানে আমি ছোট ছোট করে প্রথমে ইউজ করছি হচ্ছে পিঙ্ক কালার। তো পিঙ্ক কালারটা যাদের কাছে নেই তারা কিন্তু রেড কালারের সাথে জল মিশিয়ে এরকম পিঙ্ক কালার করে নিতে পারো। আমিও কিন্তু রেড কালারের সাথে জল মিশিয়ে এখানে পিঙ্ক কালারটা করে নিয়েছিলাম। তো পিঙ্ক কালারটা এখানে সুন্দর করে ফোঁটা ফোঁটা মতন আমাদের দিয়ে নিতে হবে। পুরোপুরি ফুল আঁকার এখানে আমাদের কোনো দরকার নেই, খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে আঁকাটা দেখাচ্ছি যাতে ছোট ছোট বাচ্চাদেরকেও আঁকাতে খুব সুবিধা হয়, মানে ছোট ছোট বাচ্চারাও খুব সহজে ছবিটা কমপ্লিট করতে পারে। জানলাটা না আঁকলেও যাতে ফুলগুলো দেখে তারা খুব সুন্দরভাবে আঁকতে পারে, সেই জন্যই কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই ধরনের ছবিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এছাড়াও বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর আর সহজ ছবি আমার চ্যানেলে পোস্ট করা আছে বা ইউটিউবে আপলোড করা আছে, তোমরা চাইলে অবশ্যই সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। তো এখানে পিঙ্ক কালারটা খুব সুন্দরভাবে দেওয়ার পর আমি আরেকটু পিঙ্ক কালারটা ইউজ করে নিচ্ছি, ডিপ করে এখানে ইউজ করব, যেহেতু আগেরবার পিঙ্ক কালারটা খুব হালকাভাবে ইউজ করেছিলাম সেই জন্য কিন্তু এখানে খুব ডিপভাবে আমি পিঙ্ক কালারটা ইউজ করছি। তো পিঙ্ক কালারটা ইউজ করার পর এবার আমি যাতে ফুলগুলো আরও সুন্দর লাগে সেই জন্য কিন্তু ইয়েলো কালারটা এখানে ব্যবহার করব। ইয়েলো কালারটা এখানে খুব সুন্দরভাবে যেভাবে আমি পিঙ্ক কালারটা ইউজ করেছিলাম সেভাবেই কিন্তু এখানে আমি ইয়েলো কালারটা ইউজ করে নিচ্ছি। এবার গাছের পাতাগুলো বোঝানোর জন্য সেমভাবে কিন্তু খুব আস্তে আস্তে আর সুন্দরভাবে আমি এখানে ডিপ সবুজ কালারটা ব্যবহার করে নিচ্ছি। ডিপ সবুজ কালারের সাহায্যে কিন্তু গাছের পাতাগুলো দেখতে অনেক সুন্দর হয়, সেই জন্যই কিন্তু এখানে ডিপ কালারটা ইউজ করা হচ্ছে। আর এক্ষেত্রে কিন্তু আমি আগের মতো ডিপ সবুজ আর লাইট সবুজ একসাথে ইউজ করছি না, এক্ষেত্রে কিন্তু প্রথমে ডিপ সবুজের ফোঁটা ফোঁটা আমি এখানে দিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি ওখানে হালকা সবুজ কালারটা করেছি। তো এপাশের গাছের পাতা আর ফুলগুলো খুব সুন্দরভাবে করার পর গাছের ডালগুলো করার জন্য আমি ডিপ ব্রাউন কালারের সাথে একটু ব্ল্যাক কালার মিশিয়ে একই তুলির সাহায্যে একটু সরু সরু করে কিছু দাগ দেওয়ার চেষ্টা করেছি, যে ক্ষেত্রে গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। সেই জন্যই কিন্তু এখানে খুব ছোট ছোট আর আমাদেরকে খুব সরু সরুভাবে গাছের ডালগুলো করে নিতে হবে। এখানে কিন্তু আমি ফুলগুলো বাগানবিলাস ফুল করার চেষ্টা করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আর যদি কোনো ভুল থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলো, আমি নেক্সট টাইম সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো আমি যতটা পেরেছি এখানে ঠিকঠাক করে আঁকানোর চেষ্টা করেছি, যদিও বা কোনো ভুল হয়তো থাকতে পারে, তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে জানিও। তো গাছের ওপরের ফুলের সমস্ত অংশটা করার পর এবার জানলার নিচের যে অংশটা ছিল সেই অংশে আমি কিছু টব আঁকার চেষ্টা করছি। এখানে আমি প্রথমেই ডিপ ব্রাউন কালার দিয়ে টবের শেপে কিছুটা টব এঁকে নিয়েছি, তারপর কিন্তু এখানে ফুলগুলো আমি করে নেব। তো ফুলগুলো করার জন্য ওপরের ফুলগুলো যেভাবে করেছিলাম ঠিক সেমভাবে ছোট ছোট করে পিঙ্ক কালারের ফুল এখানে আমি করে নিচ্ছি। তারপর কিন্তু পুরো টবগুলোতে ফুলগুলো করে নেব, সেই জন্য কিন্তু দুপাশে আমাদেরকে আরও কিছুটা ফুল করে নিতে হবে। তো দুপাশে কিছুটা ফুল এঁকে নেওয়ার পর এবার আমি টবের ওপরের যে ফুলগুলো ছিল সেগুলো ট্রাই করব। যেহেতু দুপাশের ফুল আমি করেছি সেই জন্য কিন্তু এখানে পাতাগুলোও খুব সুন্দরভাবে করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি এপাশের পাতাগুলো যাতে একটু ভালোভাবে বোঝা যায়, তার জন্য কিন্তু একটু বড় বড় টাইপের পাতা করার। দুপাশের পাতাগুলো খুব সুন্দর করে করার পর এখানে আমি টবের ওপরে যে ফুলগুলো করছি সেগুলো কিন্তু আকাশি কালার দিয়ে, অর্থাৎ স্কাই ব্লু কালারের সাথে জল মিশিয়ে একটু হালকা কালার করে নিয়ে আমি এখানে করে নিলাম।
তারপর কিন্তু আমি টবের ওপরের যে ফুলগুলো ছিল সেটাও খুব সুন্দরভাবে করে নিয়েছি। আসলে ওপরের ফুলগুলো যেভাবে করেছিলাম সেমভাবে কিন্তু টবের ওপরের ফুলগুলোও করে নিয়েছি, সেই জন্য ডিটেলসটা শেয়ার করলাম না। তারপর এখানে তোমাদের সাথে শেয়ার করছি যে দাগগুলো ছিল সেগুলো প্রথমেই ব্ল্যাক কালার দিয়ে সোজা দাগ দেওয়ার পর আমি এখানে সাদা কালারটা ব্যবহার করে নিচ্ছি। তো জানলার নিচের যে অংশটা ফাঁকা ছিল সেই অংশটাতে এবার কালারটা করব। তো রেড কালারের সাথে জল মিশিয়ে হালকা যে পিঙ্ক কালারটা হয়েছিল সেটাই এখানে ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে রঙের যেন কোনো বেশি বা কম না হয়, সেই জন্যই কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমরা কালারটা করব। প্রথমে পিঙ্ক কালারটা ব্যবহার করার পর রেড কালারের সাথে আরেকটু জল মিশিয়ে আর ব্রাউন কালার মিশিয়ে কিন্তু আমি ওখানে কালারটা করে নিয়েছি। নিচের দিকে আরও কিছুটা ফুল করার দরকার ছিল, সেই জন্যই কিন্তু আমি ওখানে সুন্দরভাবে ফুলগুলো করে নিচ্ছি। সাথে ফুলের যে ডালগুলো ছিল সেটাও করে নিলাম। তো পুরো ড্রয়িং ভিডিওটা কেমন হয়েছে সেটারই একটা ছবি আমি তোমাদের সঙ্গে ড্রয়িং ভিডিও শেষে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরও কেমন ধরনের আঁকানোর ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো জানলার নিচের অংশটাতে কিন্তু এইভাবে স্কাই ব্লু কালার দিয়ে আমি পুরো ছবিটা কমপ্লিট করেছি। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সবাই ভালো থেকো আর সবাই একটু সাপোর্ট করো যাতে আমার চ্যানেলের 10,000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। সবাই ভালো থেকো।